যে আপনারা যারা আনসিন অনেক বিষয় আছে যেগুলো আমরা জানি না। আমি এই কথাটা এক বুজুর্গের কিতাবের মধ্যে পড়ছি যে হযরত হাসান নিজামী রহমতুল্লাহ আলাইহি, উনি হিজবুল বাহার শরীফের অনেক বড় আমেল ছিলেন, বুজুর্গ ছিলেন। তো ভারতবর্ষে একটা প্রচলিত নিয়ম আছে, যে ভারতবর্ষে একটা প্রচলিত নিয়ম, যেখানে গাদা সারাদিন গাদা আছে না, গাদা সারাদিন পরিশ্রম করার পরে যে জায়গাতে রেস্ট করে না, তো বিকাল বেলা যারা জ্ঞানী লোক তারা কি করে, ওই গাদা যেখান দিয়ে রেস্ট করে ওই মাটি ওই এরিয়া থেকে দূরে দিয়ে হাঁটে। এটা ভারতবর্ষের প্রচলিত নিয়ম, এটা কিতাবের মধ্যে লেখা আছে। এবং যারা ওই সমস্ত জায়গায় থাকে তারা গাদা পালে তারা করতে পারবে। এই গাদা যেখানে রেস্ট করে ওই জায়গাতে মানুষ হাঁটে না, ওই মাটিগুলা কেউ ছটে না বয়ে। কারণ প্রচলিত যারা প্র্যাকটিক্যাল, কোনো কিতাবের মানে হাদিস কোরআন দিয়ে বলা যাবে না, তাজার বা মানে প্র্যাকটিক্যাল জীবনে উনি লিখছে যে ওই মাটিগুলা কেউ যদি ছটে, ওই লোকটার মধ্যে ওই গাদার যে চরিত্র সেটা চলে আসে। এটা কি একটা নেগেটিভ এনার্জি তার মধ্যে কাজ করে, সারাদিন কাজ করে না। এখন একজন জাদুঘর, একজন খারাপ লোক কি করে উনি বুঝাইছে, ও কি করে, একটা লোক মারা গেলে তার সাথে যে হামজাত থাকে, তার সাথে যে কারেন্ট জিন থাকে, ওরে সাধন করে অর্জন করে কি করে, ওই মাটিগুলা জিনের সাহায্যে, হামজাদের সাহায্যে কারো যদি ক্ষতি করতে চায়, ওই মাটিগুলা তার বাড়ির সামনে নিয়ে পালায়, দরজার সামনে নিয়ে পালায়, বুঝছেন। এখন ওই পালানোর পরে ওই লোকটা তো সকালবেলা মা বোন ঘুম থেকে উঠে ওই পা দেয় ওখানে, ওর মধ্যে ওই লেজিনেস আসি যায়, খারাপ আসি যায়। তারপরে ওই লোকটা যদি ওখানে যদি কোনো কিছু পা দেয় বা কোনো কিছু করার মধ্যে ওটা আসে, কেন হয়? কারণ সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে যেভাবে সে আমল করা দরকার, প্রকাশিন করি তাওয়াজ্জু দিয়া আয়াতুল কুরসি পড়ে গাবন করতে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে কোরআন তেলাওয়াত করতে বলছে, সে সালাম দিয়া চলতে বলছে, সেগুলোর একটাও করে নাই। করলেও সেটার মধ্যে কোনো মনোযোগ নাই, তার পবিত্রতা নাই। তো এই আসরটা তার উপরে পরে। এখন আমার জাদু করছে, জিন করছে, এটা করছে, সেটা করছে, কেন? আমার মধ্যে সেটার কোনো সতর্কতা নাই। এই জন্য আপনি যদি কোনো কামেল ব্যক্তির সান্নিধ্যে থাকেন, তাদের ওজিফাগুলো ঠিক মতে করেন এবং সঠিকভাবে করেন, এই জিনিস, এই গাদার মাটি আপনার কোনো কাজে, আপনার কোনো রিঅ্যাকশন আসবে না, এই নেগেটিভ আপনার উপর কোনো কাজ করবে